এই যে থালা সাজিয়ে নিয়ে চলে এসেছি, একদম নিজের মতো খাবো, অনেক বেশি খিদে পেয়েছে। তো এখানে আছে ভাত, আর এটা বেগুনের টক আমচুর দিয়ে করেছি, আর এটা হচ্ছে পুঁই শাক ভাজা। তো চলো খেয়ে নিই। দারুণ লাগছে। মাছ যেমন টক দিয়ে করে সেরকম বেগুনগুলো গোল গোল করে কেটে ভেজে নিয়েছি, তারপর টক বানিয়েছি। তোমরা করে খাবে, খুব ভালো লাগবে। আর গরমের দিনে এগুলো তো ভীষণ ভালো লাগে। আমের টকটা দিয়েছি তো আর কিছু বলতে হবে না, খেতে দারুণ হয়েছে। এটা ঘরে বানানো আমচুর। এবার করলাম না, গত দুবারের এখনো আছে, তো এবার আর করিনি। একটা লবণ দিয়ে করা আছে আর একটা এমনি শুকনো। লবণ দিয়ে মশলা ছাড়া যে আমটা শুকনো হয়, সেই আমের টেস্টটা মানে প্রচণ্ড প্রচণ্ড। সেই আমচুরটা খুব ভালো লাগে। ডাঁটাগুলো খুব একটা শক্ত না, নরম আছে, বাকি সবগুলো নরম। যে এটা খাওয়ার মজাই আলাদা। এই আমটা লবণ দিয়ে শুকোতে হবে, আর কিচ্ছু দিতে হবে না, লবণ দিয়ে মাখতে হবে। এর ছিলকাটা বের করে লবণ দিয়ে মেখে এটা 3-4 দিন যেমন রোদ আছে, তাতে টেস্ট অনেক বেড়ে যায়। আমি কিন্তু ঝাল অনেক বেশি খেতে পারি না, তো অনেকেই আছো হয়তো ঝাল বেশি খেতে পারো না, তো আমার রান্নাগুলো দেখবে, ঝাল ছাড়াও খাবার খাওয়া যাবে।
দেখে হয়তো অত সুন্দর লাগছে না, কিন্তু খাবারটা বানিয়ে খাবে দারুণ দারুণ লাগবে। তো চলো আজকের জন্য রাখছি, কালকে আবার দেখা হবে। বাই।